নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন দিনের শুভেচ্ছা, বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা। সকাল থেকেই তো এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বেশ মাসখানেক ধরে, আর বৃষ্টিতে মানে সকাল থেকেই স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার থাকে। ওদিকে যতই স্যাঁতস্যাঁতে আর বৃষ্টি ভেজা দিন হোক, মাম্মাম তো সকালে উঠে স্কুলে যাবেই, ওকে তো স্কুল ছাড়া আর রাখা যাবে না, তাই ও ওইদিকে রেডি হচ্ছে। টাটা। বৃষ্টির মধ্যে মাম্মাম রেডি হয়ে গেছে। দাঁড়া, ফিতেটা ঠিক করে দিই। এই যে ফিতেটা, ব্যাগের ফিতেটা অনেকটা লুজ হয়ে গেছে। দাঁড়াও। এই যে মাম্মাম চলে যেতেই সে লাফালাফি শুরু করেছে, আর এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো মাম্মাম কি করে স্কুলে যাবে কে জানে। সবে নিচে নেমেছে, একটা টোটোও নেই। কি অবস্থা, বৃষ্টি মুষলধারে বৃষ্টি নেমেছে। এইদিকে আমি চা করে নিচ্ছি। দাদাভাই এখন আসেনি মাম্মামকে স্কুল থেকে দিয়ে, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। ছাতা নিয়ে গেছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে ছাতাও মানবে না, এমন অবস্থা। এই দেখো বৃষ্টি কেমন হচ্ছে, দেখো প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। এতটাও বৃষ্টি ভালো লাগে না বাবা। কেমন বৃষ্টিতে ভিজলে গো? মেয়ে ভিজে গেছে? না, মেয়ে ভিজেনি, বিধানটা ছিল বলে বেঁচে গেছি। ও, টোটো পেয়ে গেছিলে? আমি তো এখান থেকে দেখছিলাম ওপর থেকে যে টোটো পাচ্ছ নাকি কে জানি। যাক, ভালো হয়েছে। ছাড়ো তাকে, চিৎকার করছে অনেকক্ষণ থেকে। ছাদু খাইয়ে ছাড়বে? আচ্ছা, চা হয়ে গেছে, চলো ওকে ছাতু খাইয়ে দাও। চা গরম গরম চা এসে গেছে, মিতুকেও খাওয়ানো হয়ে গেছে, ভালো হয়েছে। চা ঠান্ডা যাবে, বৃষ্টির মধ্যে গরম গরম খেতে হয়েছে। এতটা বৃষ্টি সত্যি সত্যি ভালো লাগে না আমার। ভাবলাম গতকাল ভাবলাম হয়তো প্রত্যেক দিনই ভাবি যে আজকে বৃষ্টি হবে না, আগামীকাল বৃষ্টি হবে না, একটু কাচবো। কত জামা কাপড় আমাদেরও কত কাচতে হয়। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যেবেলার দিকে বৃষ্টি হচ্ছে না। কালকে তো বৃষ্টি হয়নি সন্ধ্যে থেকে, আর দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি। কিন্তু আজকে যা হয়েছে, এই যে মুষলধারে বাইরে যা বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় সারাদিনই হবে। ভালো লাগে না। কি হয়েছে বলো? লাফালাফি হচ্ছে কেন? আজকে খোলা হয়নি বৃষ্টি বলে লাফালাফি করছে। ওকে খুলতে হবে, সব সময় ছেড়ে রাখতে হবে তাকে। আসো, চলে আসো, চলে আসো। খুলে দেওয়ার পরে ওর একটু ঢং হয়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে মিতু নিজের পটে নিজে খুব ঘেন্না পায়। এই যে বাবা এখন চললেন, ওইখানে চললেন, ঝুড়ি বাজে আছে নাকি পাখিদের ওখানে চললেন। নেই, ও কাক দেখেছে, কাক দেখে পালিয়ে এসছে। আয়। এইদিকে দুপুরবেলা রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রান্না করছি এখন আলু পোস্ত, মানে আলু পোস্ত দিয়ে ভাজা করব। মাম্মাম এই ডুমো ডুমো করে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেটাই করব। আমাদের জন্য হয়েছে ডাল, একটা সবজি তরকারি, আর ভাবছি পুঁই পাতার বড়া করব। তো আলু ভাজা হয়ে গেলে তারপরে পুঁই পাতার বড়াটা গরম গরম করবো হবে। আর এখানে আমি ডাল আর চাল এই যে মিক্সিতে মিক্স করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু কালো জিরে দেবো, দিয়ে আর এই যে পুঁই পাতা দিয়ে পুঁই পাতার বড়া করবো। মানে দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে এই পুঁই শাকগুলো। আমার ছাদেও আছে প্রচুর পুঁই পাতা, কিন্তু আজকে মানে বাজার থেকে নিয়ে এসছে বলে আমি বললাম তাহলে এটা দিয়েই করি, ছাদ বাগানেগুলো থাক, অন্যদিন খাবো। এই বড়া ভাজবো, তাইলে হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। তো এখন এই যে পোস্ত দিয়ে আর হচ্ছে পুঁই পাতার বড়াগুলো ভেজে নেবো। মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু পোস্তও ছড়িয়ে দিয়েছি, যে পুঁই পাতার বড়াটা বেশ একটু মানে মুচমুচে হবে, সেই জন্য খুব ভালো লাগে। কিন্তু এরকম গরম ভাতে আর গরম গরম এরকম পুঁই পাতার বড়া খাবে তোমরা, খুব ভালো লাগবে। তা এখন সন্ধেবেলা কি খাবো ভেবে বানিয়ে নিলাম দই বড়া। আর বাড়িতে কিন্তু দই বড়া খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো গতকাল থেকে না আমার দই বড়া খাওয়ার ইচ্ছে হয়েছে।
তো ভাবলাম অন্যবার তো বাজার থেকে কিনে এনে খাওয়া হয়, তো ভাবলাম বাড়িতেই বানাই। গতকালকেই আমি বিউলির ডাল ভিজিয়ে সেটাকে পেস্ট করে রেখেছি, কিন্তু গতকাল বানানো হয়নি। আজকে এই যে দই বড়া সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছি। বড়াগুলো এই যে আমি ভেজে আর জলে ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে। এখন সেটাকে জলটা আমি চিপে নিয়েছি। এই যে এবার আমি দই এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা সবকিছু, আর বড়ার শেপটা আমি আমার মতো করেছি, ছোট ছোট করে এইভাবে। এই বড়াগুলো সব জল ফেলে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো দই। দইটা না আমি অল্প চিনি দিয়ে আর ফেটিয়ে নিয়েছিলাম। আর মিতু ওদিকে ডাকছে, কি করছো তোমরা? দই বড়া খেতে আমার খুব ভালো লাগে, তবে মামের খেতে খুব একটা ভালো লাগে না। আমার খুব ফেভারিট হচ্ছে দই বড়া। দই বড়া, ইডলি, ধোসা সবই খুব ভালো লাগে খেতে, কত সুন্দর। আর বাড়িতে বানানো হলে বেশ ভালোই লাগে, তবে দোকানের টেস্ট একটু আলাদা রকমই হয়, বল মামা? বাড়িটাও খারাপ হয় না, দোকানের সবকিছু যেন আলাদা রকম একটা টেস্ট আসে। আমি একটু বেশি বেশি করে দই দিয়েছি। এবার দিয়ে দেবো একটু লবণ, একটু বিট লবণ আছে, আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা। এবার দেবো ঝুড়ি ভাজা। দেখতে একদম হেবি সুন্দর হয়েছে। ব্যাস, দই বড়া একদম রেডি। কেমন লাগছে দেখতে? সুন্দর লাগছে দেখতে। চলো, দই বড়া রেডি হয়ে গেছে, খেয়ে দেখি কেমন লাগছে। কি মিতু, তুই খাবি? পুরো দোকানের মধ্যে লাগবে। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে।